আকাশটা কি সুন্দর স্নিগ্ধ, তাই না? ভোরবেলায় না উঠলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা লক্ষ্য করাই যায় না। সত্যি, সকাল সকাল ঘুম থেকে ওঠার প্রচুর বেনিফিট রয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠাটা কিন্তু একটা সুঅভ্যাসের মধ্যেই পড়ে। তো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দি চ্যানেল। নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। বিয়ের পর থেকে শুরু হয়েছে উঠোন ঝাড় দেওয়া, আর উঠোন ঝাড় দেওয়ার পরে কিন্তু অবশ্যই ঝাড়াটাকে সুন্দর করে ধুয়ে রাখতে হয়, এটাই শুনে আসছি শাশুড়ি মায়ের কাছ থেকে। আর অবশ্যই ঘুম থেকে উঠে দুয়ারে জল দেওয়াটাও কিন্তু সকালবেলার একটা সুঅভ্যাসের মধ্যে পড়ে। তো চলো বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। আর এই যে দেখতে পাচ্ছ বাহারি গাছগুলো, ইনডোর প্ল্যান্টস, আমার প্রচুর ইনডোর প্ল্যান্টস আছে, তো কয়েকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো তো প্রত্যেকদিন জল দিতে লাগে না, তবে এই যে পাতাগুলো প্রতিদিন থেকে থেকে না একটু ধুলো পড়ে যায়, আর এই পাতাগুলো একটু জল হাত দিয়ে যদি পরিষ্কার করা যায় না, এত সুন্দর চকচক করে যে দেখলে নিজের মনটাই ভরে যায়। আর এই যে দেখো লাকি রেনবোটা কি সুন্দর হয়ে বেড়ে উঠেছে। যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিও দেখেছো তারা লক্ষ্য করবে যে কত ছোট্ট একটা লাকি রেনবো নিয়ে এসেছিল, আর এই পাতাগুলো ছেড়ে কি সুন্দর দেখতে লাগছে। সত্যি মনটা না ভরে যায়। সকালবেলাটাই গাছেদের সঙ্গে কাটাতে এতটাই ভালো লাগে, দিনে একটা আলাদাই পজিটিভ এনার্জি পাওয়া যায়। আর এই যে দেখছো লাকি রেনবোটা প্রথমে কিন্তু আমি জেলি দিয়ে বসিয়েছিলাম, তো জেলিটা নষ্ট হয়ে গেছে, আর এখন আমার কাছে জেলি নেই, সেই জন্য আমি কিন্তু শুধুমাত্র প্লেন জল দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। দিয়ে বসালে কিন্তু কয়েকদিন পর পর জলটা পাল্টে দিতে লাগে। দিকে দেখো আমাদের বাড়ির ডগিটার অবস্থা। বেশ কয়েকদিন হচ্ছে ও কিন্তু স্নান করে না, সেই জন্য দাদা ওকে ছুঁড়ে পুকুর জলে ফেলে দিল। আর ও কিন্তু বেশ সাঁতরে সাঁতরে স্নান করে চলে আসলো, একদম স্নান করতে চায় না ও। আর এই যে পুকুর জলে স্নান করতে এত ভয় পায়। আর তো দীর্ঘদিনের অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে অন্য কাজে হাত দেওয়া। তো দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। সেরে শাড়ি পরে নিয়েছি, আর এবার দেব হচ্ছে পুজো। আর গাছ থেকেও কিন্তু তার আগে ফুলগুলো তুলে নিলাম। আর আজকে না গাছে খুব বেশি একটা ফুল হয়নি, সেই জন্য দোকান থেকে কিছু ফুল আনিয়েছিলাম। আর তার আগে ভাবলাম একটুখানি আলতা পরা যাক, আর যেহেতু বৃহস্পতিবার আলতা পরতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওইদিকে দেখো আমার মাম্মাম দাঁড়িয়ে আছে, ও তো আমাকে মাথা খারাপ করে দিচ্ছে, আমাকে কখন পরিয়ে দেবে, আমাকে কখন পরিয়ে দেবে। অ্যাকচুয়ালি ওর কথা শুনে আলতা পরতে বসা,
মাম্মাম আলতা পরতে এত ভালোবাসে যে কি বলবো। আর এই যে দেখো, দোকান থেকে কিছু ফুল আনিয়েছি, তবে গাছের ফুল দিয়ে পুজো করার সন্তুষ্টটাই আলাদা হয়। দোকান থেকে না ঠিক মনের মতন যেন হয় না, তবে কি করা যাবে বলো, এখন গাছে খুব বেশি একটা ফুল ফুটছে না, সেই জন্যই আর কি দোকান থেকে আনানো। সকাল পুজো দিয়ে যদি দিনটা শুরু করা যায়, দিনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। আর তার জন্য নিজেকে সকাল সকাল স্নান সেরে, সমস্ত কাজ সেরে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। হয়তো একটু একটু কষ্ট হয় অনেকেরই ঘুম থেকে উঠতে, সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু প্রচুর প্রচুর উপকারিতা রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, সকালবেলা ঘুম থেকে উঠলে সকাল সকাল যদি সমস্ত কাজ হয়ে যায়, সারা দিনটা কিন্তু নিজের জন্য প্রচুর টাইম পাওয়া যায়, আর সংসারের জন্য প্রচুর টাইম পাওয়া যায়। সমস্ত বন্ধুদেরকে অবশ্যই আমি বলবো যে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠি, তোমরাও চেষ্টা করো একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে এইরকম ধরনের ভিডিও তোমাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। এখনকার মতন টাটা।